কি রান্না করছো? উপমা বানাচ্ছি, অনেকদিন বানাই না তো, উপমা করবো। এই যে সুজি নিয়ে নিচ্ছি এক বাটি, এই বাটির ঢেলে নিই পুরোটা। আর এখানে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি, বাদাম নিয়েছি, চীনাবাদাম, এটাকে ভেজে নেওয়া হবে। আর এখানে নিয়েছি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, সামান্য একটু রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, মিক্স কুচি, সবজি যে যার মতো দেওয়া যায়। আর একটা পাতিলেবু কেটে রেখেছি দু টুকরো করে, যেটুকুনি রস লাগবে সেটুকুনি দেবো। আর এখানে ফোড়নের জন্য কারি পাতা ধুয়ে মুছে নিয়েছি, সর্ষে আর ছোলার ডাল বা চানা ডাল। আর নিয়ে নিয়েছি লবণ, ঘি, সাদা তেল, রিফাইন্ড অয়েল এটা, আর একটু চিনি, এই লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, আগে সুজিটাকে ভেজে নেব। কড়াইটাকে একটু গরম হয়ে যাক, সামান্য একটুখানি ঘি দিয়ে সুজিটাকে ভেজে তুলে নেব। অল্প ঘি দেবো, বেশি ঘি দেবো না এখন। সুজিটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, একটু সময় নিয়ে সুজিটাকে ভাজবো। সুজিটার মধ্যে দিয়ে দিলাম, এটাকে একদম গ্যাসটাকে মিডিয়ামে রাখবো, রেখে একদম সমানে নাড়তে হবে, নাড়লে কিন্তু এটাকে তলা দিক থেকে ধরে যাবে, মানে পুড়ে যাবে। 3-4 মিনিট সময় ধরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এই সকালের টিফিনে বা সন্ধ্যাবেলায় টিফিনের জন্য ভীষণ ভালো খাবার। অনেকদিন বাদেই আজকে বানানো হচ্ছে, কারণ শীতকালে তো পিঠে, পায়েস, না তাই না, অনেক রকম খাবার ছিল। শীতকালে আবার এটা খাওয়া হয় না। সুজিটা একদম 5-7 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল হয়নি, কিন্তু কালারটা একটু আলাদা হবে, তারপরে তুলে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম বা রিফাইন্ড অয়েল, আগে বাদামটা ভেজে তুলে নেবো। হয়ে গেছে, বাদামটা দিয়ে দিলাম, নেড়ে ফেলে লাল লাল করে বাদামটা ভেজে তুলে নেব। বাদামটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নটা। প্রথমে দেবো ছোলার ডালটা, এটাকে একটুখানি ভেজে নেবো মিনিট খানেক সময় ধরে। এটাকে একটুখানি হালকা কালার চেঞ্জ হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা, সর্ষেটা একটুখানি নেড়ে নেব। এবার দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা আমি ভালো করে মুছে নিয়েছি, নাহলে কিন্তু ভীষণ ফাটে, তাও ফাটবে। কারি পাতা ফাটতে শুরু করেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, পেঁয়াজটা একটু নেড়ে দেবো, লাল লাল করবো না, হালকা একটুখানি নেড়ে দেবো। মিনিট করে সময় ধরে একটু নেড়ে দেবো। কুচি নেওয়া আদাটার মধ্যে অ্যাড করলাম, আদাটাও আবার একটুখানি নেড়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার ঝাল মতো, মানে স্বাদ মতো, যে যেমন ঝাল খাবে। বাচ্চারা ছেলে তো কাঁচা লঙ্কাটা স্কিপই করতে হয়, আমার বাড়িতে এত ছোটো বাচ্চা নেই বলে কাঁচা লঙ্কাটা দেওয়া যায়। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর আর কুচিয়ে রাখা বীজ। গাজর আর বীজটা কিন্তু ভীষণ ঝিরিঝিরি করে কুচিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে সাথে সব কিছু 1 মিনিট সময় নিয়ে নাড়বো। পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দেবো, একদম সুজি আর সবজি সব সময় লবণ আমি দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে লবণটা মিশিয়ে দেবো। আচ্ছা, যেই বাটি করে আমি সুজিটা মেপে দিয়েছিলাম, সেই বাটিতে করেই আমি মেপে জলটা দেবো।
আমি 1 বাটি সুজি দিয়েছিলাম, আমি এখানে 2 বাটির আর একটু বেশি জল দেবো, আর সুজি কিন্তু ভীষণ জল টানে। 2 বাটি দিলাম আর অল্প একটু দেবো। জলটাকে ভালোভাবে ফুটতে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করছি, যেহেতু গুঁড়ো কড়াই আছে। জলটা একদম টকটক করে ফুটছে। এখন গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আর অল্প অল্প করে সুজি ঢালবো আর নাড়তে থাকবো। একেবারে কিন্তু সুজি দেবো না, অল্প করে দেবো আর ভালো করে নাড়বো, নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে। একটু করে দেবো আর নাড়বো, এবার একটু করে দেবো আবার নাড়বো। এইভাবে আমি পুরো সুজিটাকে এর মধ্যে দেবো। আর গ্যাসটাকে এখন হাই রাখলে পরে না ভীষণ ছিটবে, পুরো গ্যাসের ওভেন একদম সুজিতে মাখামাখি হয়ে যাবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, হুটোপাটা করলে কিন্তু হবে না। আমার চুড়িটার ভীষণ আওয়াজ হচ্ছে, টং 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 করে, ওই জন্য পড়ি না কিছু। আর অল্প একটু সুজি অবশিষ্ট আছে, এটাও দিয়ে দেবো। ভালো করে চালাতে হবে, গ্যাসটাকে একদম লো করে দেবো। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দেবো, একদম গ্যাস লো করে দিয়ে মিনিট 2 ঢেকে রেখে দেবো। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকটা খুলে আমি এবার এর উপরে বাদামটা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি সামান্য একটুখানি ঘি দেবো, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, দিলে পরে সেন্টটা খুব ভালো আসে। আর দেবো সামান্য একটুখানি পাতিলেবুর রস, এটাও অপশনাল, যার ভালো লাগবে সে দেবে, যার ভালো লাগবে না সে দেবে না। একটুখানি নুন ঝাল মিষ্টি হলে ভালো লাগে বেশ, অল্প একটুখানি পাতিলেবুর রস মধ্যে ছড়িয়ে দিলাম। চামচটার ঘিটা আছে, নেড়ে চেড়ে নিই। এবার আমি এটা নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এটাকে আবার আমি আরও মিনিট খানেক সময়ে 1-2 মিনিট আবার ঢেকে রেখে দেবো। প্রায় রেডি, কিন্তু আরও 1-2 মিনিট ঢেকে রাখলে পরে আরও ঝুরঝুরে হবে, যেহেতু ঘিটা দিয়েছি। এটাকে ঢেকে আমি আরও মিনিট 2 রেখে দেবো। আমাদের উপমা একদম রেডি। কি সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু তত টেস্টি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।